হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ 16ই বৈশাখ, অক্ষয় তৃতীয়া। সবাইকে জানি শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখো, এখন বাজে 12:30 আর আমি ইয়েলো কালারের ড্রেস হলুদ পরি হয়ে বেরিয়ে পড়েছি এই ভর দুপুরবেলা। না, শুধু আমি একা নই, আমার ফুল ফ্যামিলিও যাচ্ছে। কয়েকদিন ধরে একজনের আসার কথা হচ্ছে, আর আজকে যেহেতু একটা শুভ দিন, অক্ষয় তৃতীয়ার দিন, এত বড় একটা দিনে তো শুভ কাজটা সে সারাই যাক, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি তাকে রিসিভ করার জন্য। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাবা আগে চলে গেছে, যেহেতু আমাদের একটা বাইক, তো সবাই একসঙ্গে যেতে পারবো না, তার জন্য বাবা আগে চলে গেছে। আর বাইকটা আমরা নিয়ে যাচ্ছি না, বাইকটা আমরা আমাদের স্ট্যান্ড থেকে একটু আগে একজনের বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি। আর তোমরা সবাই জানো আজকে আমাদের এখানে জগন্নাথ ধামে, দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন আছে। তো তারপরে দেখো, আমরা বাসে যাব বলে বাসই পাইনি, রাস্তা বাসের জন্য অপেক্ষা করলে আমাদের দেরি হয়ে যাবে। তো তার কারণে আমরা অটো করেই রওনা দিলাম। আজকে এ রাস্তায় আমাদের গাড়ি ঘোড়া খুবই কম। একদিকে জগন্নাথ ধামের আজকে শুভ উদ্বোধন, আর অন্যদিকে এখানে কাঁথিতে শুভেন্দু অধিকারীর সনাতনীদের নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল। তো গাড়ি ওখানে সব বাস, অটো টোটো কিছুটা ওদিকে চলে গেছে আর কিছুটা এখানে চলে গেছে, তার জন্য রাস্তা একেবারে ফাঁকা। তো দেখো, আমরা পৌঁছে গেলাম। আমরা এলাম হন্ডা শোরুমে। এবার তো তোমরা আন্দাজ করতেই পেরেছো যে আমরা কি করতে এসেছি, কাকে আনতে এসেছি। তো দেখতে থাকো। হ্যাঁ, আমরা গাড়ি কেনার জন্য এসেছি। আমাদের একটা গাড়ি আছে, আমার বরের ওই গাড়িটার বয়স 14 বছর মতো হয়ে গেল, অনেকটা পুরনো হয়ে গেছে। আর এদিকে আমার একটা সাইকেল আছে, তো ওটা নিয়ে আমি বেরোই। বাবুকে যখন ও বাড়িতে থাকে না, আমি বাবুকে রিসিভ করতে আমাদের স্ট্যান্ডে যাই, বা স্কুল ছাড়তে আনতে অনেক সময় যাই। তো অনেক প্রবলেম হয় সাইকেলটা নিয়ে যেতে, আমি হাঁপিয়ে পড়ি। তো তার কারণে একটা স্কুটি নেওয়ার জন্যই আমরা এসেছি। তো দেখে নিচ্ছিলাম কোন গাড়িটা নেব না নেব, আমাদের সব বুঝিয়ে দিচ্ছিল। তো দেখো, এতগুলো গাড়ি আছে, আমি তো কনফিউজড হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা পছন্দ করব। তো ওই কাকুটাও আমাদের দেখিয়ে দিচ্ছিল। নিচে ছিল কয়েকটা গাড়ি আর উপরে অনেকগুলোই আছে। তো আমি ওই কাকুটাকে একটা গাড়ি পছন্দ করে দিলাম, আর ওই কাকুটা বের করে দিল। আমি না একটু কমজোরি আছি, আর তো আমি বললাম যে গাড়িটা আমি একটু গড়াতে পারি কিনা দেখি। এমনিতে আমি গাড়ি চালাতে পারি না, আমার দিদির স্কুটি আছে, কিন্তু আমি চালাতে পারি না। একবার ওই গাড়িটা নিয়ে পড়ে গেছিলাম, তো তারপর থেকে আমি আর গাড়িতে হাত দিইনি। তো ওই জন্য আমি চালাতে পারি না। তো আমি দেখছিলাম যে গাড়িটা আমি আদৌ গড়াতে পারি কি না দেখি। তো সেই মতো দেখো, গাড়িটা আমি গড়াচ্ছি। হ্যাঁ, ভয়ও লাগছিল ভীষণ, আমার একটু পড়ে যাওয়া, কাটা ছেঁড়া এগুলোর ভীষণ ভয়। তো দেখো, আমি একটু গড়াতে পেরেছি। তো আমার বর বলছে, দাও দাও দাও, পড়ে যাবে, তুমি পারবে না। তারপরে তুমি কি গান গায়, তারপরে গাওয়া যাবে। এগুলো সব উঠে যাবে, এইটাই দেবে। হ্যাঁ, এটা কিচ্ছু থাকবে না স্যার। এটাই না, রেড কালার আছে। এটাই না, এটাই না, এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে। এটাই না, আমি তো বুঝে এটাই না, এটাই না। গাড়ি তো যাই হোক পছন্দ করলাম। এদিকে দেখো, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বরের মন খারাপ হয়ে গেল। বাড়িতে আমাদের একসঙ্গে সব ধান কাটা হয়ে গেছে, তো মেশিনে ধান কাটা হয়ে গেলে ধানটাকে শুকাতে হয়, তো ওটা বাইরে পড়ে আছে, তো বৃষ্টিতে ভিজছে, তার জন্য বরের মন খারাপ হয়ে গেছে একটু। ফিচার্স দিয়েছে, হুইল বেস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে কতটা উঁচু,
মাধ্যমিকে কতটা সিট লেন্থ কার্বোয়েট। এই গাড়িটাই পছন্দ করলাম আর এটাই নেওয়া হবে বলে তারা কথা বলছিল কেমন কী দাম টাম পড়বে। তো তারপরে আবার তার দুজনের মনে হলো যে না আরেকটা শোরুমে গিয়ে দেখি যদি কোনো ভালো পাওয়া যায়। তো আমরা সেই মতো আরেকটা হিরো শোরুমে চলে এসেছি। তো এখানেও গাড়িগুলো আমার একটু পছন্দ হয়নি, আমার ভালোও লাগেনি এখানকার গাড়িটা। তো আবার রিটার্ন সেই হন্ডার শোরুমে গেলাম। তো এখানে যে গাড়িটা পছন্দ করে গেছিলাম ওটা নয়, আবার তার থেকে আরও বেটার একটা পেয়েছি। তো সেটা আমি বললাম ওই কাকুটাকে। তো ওই কাকুটা ওপরে ছিল, ওখান থেকে নিচে নামিয়ে আনছে। আগের ম্যাট রেটটা ছিল 110 সিসি আর এই রেটটা হচ্ছে 125 সিসি। তো দামে হেরফের আছে। তো ওর জন্য এইচবি বললো যে নিবই যখন বেশি সিসিটাই নেই। তো 110 আর কয়েকটা টাকার হেরফের, তো 125টাই নেবো। তো দেখো এই গাড়িটাই চুজ করেছি আবার সেই রেটের উপরে। আগেরটা বেটার নাকি এটা বেটার? তো আগেরটা আমার ভালো লাগছিল, কিন্তু ওটার থেকে যেহেতু এটা বেশি সিসি তার জন্য এটাই নিলাম। তো এটাই ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল। এইগুলো আবার কি গা? হ্যাঁ বাবু এদিকে সরে এসো। একদিকে যেমন আনন্দ লাগছে জিনিসটা আমার হবে বলে, আর একদিকে একটু খারাপও লাগছিল। এতগুলো টাকা একদিনে উপার্জন হয় না, অনেকটা সময় লাগে। তো তার কারণে একটু খারাপ লাগছিল। তো যাই হোক, পেমেন্ট করে কাগজটা রেডি করে তারা গাড়িটা নিয়ে গেল ফিটিংস করার জন্য। তো অনেক কিছু গার্ড টার লাগানোর ছিল, তার যার কাজ ছিল। তো তারা ওই গাড়িটার কাজ করছিল। গাড়ির কাজ করাতে আধা ঘন্টারও বেশি সময় লেগেছে। আর এদিকে বৃষ্টি তার বন্ধ হয়নি, তেমনি মেঘ আরও অন্ধকার হয়ে আসছিলো। আমাদের ধান পড়ে আছে। তো এইচবি মন খারাপ করে আছে যে কখন বাড়ি যাব আর দেখবো নিজের চোখে যে লোকজন গুছিয়ে দিয়েছে, মানে যারা কাজ করতে দিয়েছে আমাদের, তো তারা গুছিয়ে দিয়েছে নাকি তেমনি ফেলে রেখেছে। কারণ দুপুরবেলা সবাই দুপুরে খেতে চলে গেছে, তার কারণে আমি ওই দাদাগুলোকে জিজ্ঞেস করছিলাম যে আর কত সময় লাগবে। তো দেখো শেষমেশ আমাদের গাড়িটা রেডি হয়ে আছে। আর নিচে যে অ্যাশ কালারের গাড়িটা ছিল আরেকটা মেয়ে এসছে, ওই মেয়েটা পছন্দ করেছে। এই গাড়িটা আমারও পছন্দ আর বাড়ির সবারও পছন্দ, তার কারণে আমি এটাই নিয়েছি। আমি তো গাড়ির সম্বন্ধে খুব একটা জানি না, ওকে বললাম তুমিই বুঝে নাও যে গাড়িটা অন অফ কী সব ফিচার্স। তো দাদাটা ওকেই ফুচিয়ে দিল। আমি বললাম তুমি শিখে নাও, দিলে আমি বাড়িতে গেলে তোমার থেকে শিখে নেব, কারণ এখন আমার মাথায় কিছু ঢুকবে না। তো দেখো ও বুঝে নিল আর গাড়িতে তেলও দিয়ে দিল। আর ওই দাদাভাইটা বকশিস চাইলো, তো তাকে বকশিস দিতে হলো।
ফাইনালি আমাদের গাড়িটা রেডি। তো গাড়িটা চালু করে ওই দাদাভাইটা শোরুমের বাইরে নিয়ে গেল। কী যে আনন্দ লাগছিল গাইস, বলে বোঝাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ডিউ হবে হেলমেট। আমার থেকে আমার ছেলে বেশি অ্যাডভান্স, ওর কোনো ভয়ও নেই। ও মানে তার বাপি যখন দেখছিল ওই সব শিখে নিয়েছে। আমি ওকে বসে কি নিয়ে যাব, ও আমাকে পারলে বসিয়ে নিয়ে চলে যাবে। তো দেখো ও খোঁচাখুচি শুরু করে দিয়েছে, অলরেডি দেখে নিচ্ছে কোনটা কি করলে কি হবে না হবে দেখে নিচ্ছে। আর এদিকে বৃষ্টিটা কমে গেছিলো, আবার মেঘটা খারাপ হতে শুরু করেছে। আর বাবা যাবে নাচিন্দা মন্দিরে পুজো দিতে, তখন বাজে 3:30 মতো বেজে গেছে আমাদের গাড়ির কাজ হতে। দেখো আকাশটা কালো হয়ে গেছে। বাবা বলছে যে তোরা চলে যা, আমি বাসে চলে যাব। তো তখন আমরা চলে আসি, আর বাবা চলে যায় নাচিন্দা মন্দিরে পুজো দিতে। আমার যে কী ভয় লাগছিল, বড় গাড়ি চালানোর অভ্যেস আমার বরের, আর ছোট গাড়িটা ওর কেমন অটট লাগছিল। তার কারণে আমি বললাম তুমি সাবধানে চালাও, আমার ভয় করছে ভীষণ, আমি একটু ভীতু আছি। ও আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাবু ভিজে যাবে, আমরা ভিজলে তাও অসুবিধা নেই, বাচ্চাটা ভিজলে অসুবিধে। তার কারণে আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, 10 মিনিট মতো দাঁড়িয়েছি ওখানে। তারপরে একটু হালকা হতে আমরা বেরিয়ে এসেছি। এখানে নামিয়ে দাও মাছ। জল ধরে গেছে, সেদিকে কম বৃষ্টি হয়েছে, আর এদিকে একবারে। বাবু নেমে পড়ো, আমার শুটা কাদা হয়ে যাবে, আস্তে করে নামবে। এইটুকু বৃষ্টিতে জল এখানে ধরে গেছে, আমাদের পুরোটা ঢালাই, আর এইখানে একটু ঢালাই হয়নি। কি অবস্থা রাস্তার। শুটাই নোংরা হয়ে যাবে, নদী করে দিয়েছে এখানে। আসো আসো, কাঁথিতে এত বৃষ্টি হয়নি, আর এদিকটাই যা ঢেলেছে দেখো, রাস্তার কি অবস্থা। আমি ভয়ে নেমে পড়েছি। আসো, আমাদের ওই গাড়িটা ওখানে রাখা আছে তাদের ঘরে, আর এটা নিয়ে যাচ্ছি বাড়ি। বাবু কেমন লাগছে তোমার? আর বাবা চলে গেছে অক্ষয় তৃতীয়া আজকে, তো গেছে নাচিন্দা মন্দিরে পুজো দিতে। গাড়ি আছে দেখেছো তো গণেশের কাছে? হ্যাঁ আছে আছে, গাড়িগুলো সব ধুয়ে। তোমার গাড়িটা পরিষ্কার হয়ে গেল, কারণ তোমাদের গাড়ি এমনি পরিষ্কার করো না, বৃষ্টিতে ধুয়ে গেল। আমাদের পুরো একবারে ঝিনচাক রাস্তা, কি অবস্থা দেখেছো খালপাড়ের রাস্তা, ভয়ে নেমে পড়েছি। পুরো হাই রোড, এটা কাদা লেগে গেছে, জুতো থেকে কাদা লেগে গেছে। ওই এটা বৃষ্টি খেয়েছি। দাঁড়িয়ে দেখবে, তুমি যদি দেখবে তো দাঁড়িয়ে দেখবে। না না না, বৃষ্টি খাইনি, ফুটা চাপ দিয়েছি। উপরে ধান জল হয়ে গেছে, জল ঢুকে এখন কিছু করার নেই, যেটুকু আটকানো। নামবো না যাবে? না নামো, আস্তে এদের দুটো লেগে যাচ্ছে। আস্তে এরকম খোলা কেন? ছিল সিদ্ধেশ্বর গ্রাম। থাক থাক থাক, ধুতে হবে, সেটাকে ধুতে হবে।
রাখো। এর অবস্থা খারাপ তোমার গামছা। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো ওয়েলকাম টু বলটু। মামা আগে কাজ দিতে বলেছি। আর নোংরা হয়ে যাবে, জুতোটা রেখেছ, নোংরা হয়ে যাবে। তো দেখো বাবা পেয়েছে অক্ষয় তৃতীয়ার মিষ্টি, এই যে বলছে ভালো হলো, আমাকে আর মিষ্টি মুখ করার জন্য আলাদা করে মিষ্টি আনতে হলো না, এই মিষ্টিতেই কাজ হয়ে যাবে। আর ও গাড়িটা আমার ধুয়েও দিয়ে নতুন টাওয়াল আবার দিয়ে মুছেও দিচ্ছে। নতুন টাওয়াল দিয়ে নতুন জিনিস মুছছে, বাহ ভাই বাহ। সকালে রান্না করে গিয়েছিলাম আলু মটরের তরকারি, শাকের তরকারি আর পাবদা মাছের ঝাল করে গেছিলাম। বাবুকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম ওর স্কুল থেকে ফিরে। আমি তো যাই হোক বাবুর সঙ্গে দুগাল খেয়ে নিয়েছিলাম, আর ওরা তো টোটালি খায়নি। তো এসেই খেতে বসে গেছি সবাই। তখনও বাবা আসেনি পুজো দিয়ে। আমাদের বাড়ির স্ট্যান্ড থেকে 2.5 কিলোমিটার মতো ভেতরে। তো এই জিবি খেয়ে আবার বাবাকে আনতে যাবে। ডান হাতে তুলে নাও, বের করেছি, হাতে তুলে নাও, ডান হাতে তুলে নাও। ভগবান, ভাই খেতে খেতে না, একটা মিষ্টি নিয়ে চিপে নাও, চিপে। আমি মিষ্টি চিপে খাই না। গাড়ি নিয়ে বাড়ি চলে এলাম, আর এখন রোদ্দুর বেরিয়েছে। এই এখন রোদ্দুর বেরিয়েছে, জামা কাপড় সব ভিজে গেছে। জায়গা করে ফেলেছি। কি মালা কি গাড়িতে দেবে নাকি? হ্যাঁ, ঠাকুরের কাছ থেকে চেয়ে এনেছি। আর পণ্ডিত ঠাকুর একটু আশীর্বাদ করবেন। ওই ঠাকুরের কাছে যে মালাটা দেওয়া আছে দেবেন। কত দিতে হবে? না, পয়সা লাগবে না, আপনি বলেছেন, আপনাকে আমি দিলাম, প্যাকেটে ঢুকিয়ে নিন। আর এই সিঁদুরটা ওইখানে ইয়ে করে এইরকম ইয়ে করে, চন্দ্রবিন্দু। হ্যাঁ, করে লাগাবে। কোথায় গেল আসুন? Get one free by free get one. Buy one get one free. Buy three get one free. Buy one get one free. শুধু মশা বসছে। হ্যাঁ, মশা তো বসবেই। Buy one get one free. 33% off. হুম, At 50% off. এখানে দেবো না এখানে দেবো? কি? এখানে না এখানে? কাছে কাছে আসুন না, তুমি লাগাবে, লাগাও। কাছে লাগাও কাছে। এখানে হ্যাঁ হ্যাঁ, লাল ব্ল্যাকের উপরে লাল লেখা আছে। এই মায়ের কাছে কেঁপে যায়। কত সুন্দর আজকে যে আমি, সবটা যে ভালোভাবে হলো। হ্যাঁ, ওটাও দিয়ে দেবো, মালাটাও দিয়ে দেবো। না খুলে নিয়ে না, আমি কি দেবো, খুলে দিয়ে দেবে। মায়ের পায়ে ছোঁয়ানো মালা। আগে এইটা নিয়ে যাও বাবা, কোথায় ছিল তা রেখে দাও, কাজ হয়ে গেছে, ব্যাস। আরে এটাকে এরকম হলে কেন, এটাকে আরো ইয়ে করে ইয়ে করে দাও।
নিচে ফুল পড়ছে। এগুলো পায়ে লাগবে। ওটা ইয়ে করে তুলে ইয়ে করো, দিয়ে পুকুরে ফেলো। গাড়িটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কোত্থেকে বলছো সেটাও জানাবে আমাকে কমেন্ট করে, যাতে আমি জানতে পারি তোমরা কোত্থেকে দেখছো, কে কোত্থেকে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।